দর্শক প্রথম আমার এই প্রথম জাল মারা। জাল কি এইভাবে প্রস্তুত করে কিনা জানি না, তবে ছোটবেলায় অভিজ্ঞতা থেকে। হ্যাঁ মারবো মারবো। এই যে একটা মাছ পেয়েছি অলরেডি, এটা আমি পাই না, ওই যে বসার বই পেয়েছে, কিন্তু আমি সব গুড়া মাছ পাইছি। সবচেয়ে বিগেস্ট ফিশ এই যে কাতলা, কাতলা ফিশ। লংরাটু নিচে নামান, সব দেখা যাইতেছে তো। শুভ সকাল সবাইকে। আমরা এখন চলে আসছি পুকুরে। বিশাল একটি পুকুর দেখতে পাচ্ছেন, যদিও পানি একেবারেই কম, একেবারেই পানির লেয়ার একেবারে নিচে, কিন্তু মাছ ধরার যত ইচ্ছে তাই মাছ ধরতে চলে আসলাম। তো দেখি কি মাছ পাওয়া যায়। এই পুকুরে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায়, দেখি কি মাছ পাওয়া যায়। এই তোমরা সবাই মাছ ধরবা? হ্যাঁ, এই প্রথম জালটা আমি মারি, প্রথম জাল খেওয়াটা আমি মারি। আমার আসলে জাল মারার অভিজ্ঞতা আছে পূর্ব থেকেই, কিন্তু কখনো মারা হয় না। প্রায় 5 বছর থেকে, 5 বছর না আরও বেশি, সম্ভবত 10 বছর প্লাস হবে আমি এভাবে কখনো পুকুরে জাল মারি না। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই বলা যেতে পারে এই বয়সে এটা প্রথম। ঠিক আছে, তো প্রথম খ্যাপটা আজকে মেরে দেখি যে আমার ভাগ্যে কি মাছ জোটে। আপনি মাছ ধরবেন? হ্যাঁ, আমি মাছ ধরবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি মাছ ধরছেন কখনো? ইনশাল্লাহ অনেক ধরছি, আজকে ধরবো, অভিজ্ঞতা আছে অনেক। ও আচ্ছা, আরেকজন হচ্ছে জবজার উড়াচ্ছে। আজি সাহেব, এই জবজার উড়াইতেছেন? আচ্ছা, এটার ভিতরে জবজার আছে তাইলে না? ও, এটার ভিতরে কি কি মাছ আছে? এটার ভিতরে বড় বড় কাতাল মাছ আছে, হ্যাঁ, রুই মাছ আছে, ছোট ছোট চিংড়ি মাছ আছে, মানে সব পদের মাছ আছে। ও আচ্ছা, যাই হোক, পুকুরে হচ্ছে সোপ উঠাচ্ছে, আমাদের দেশে এটাকে সোপ বলে। ডালপালা হচ্ছে সাধারণত যে গাছের ঢাল, এগুলা ফালানো হয় মাছের সেফটির জন্য। এই সেফটির এই ডালপালাগুলোই উঠানো হচ্ছে। উঠানোর পরে আমি প্রথম জাল মারবো, দেখি আমার ভাগ্যে কি মাছ জোটে। প্রথম জাল নিলাম হাতে। এই ফুট থামা। দীর্ঘ 10 বছর পর প্রথম এই জাল নিলাম, তাও এই চর অঞ্চলে এসে। হয়তো বাড়িতে থাকলে জাল নেওয়া হতো না, আর মাছ ধরা হতো না, যদিও বাড়িতে পুকুর আছে বড়, কিন্তু মাছ ধরার অভ্যাসটা খুবই কম, মানে একেবারে নাই বললেই চলে। তো জাল মারি, দেখি কি মাছ উঠে। আপনার ভাই একটা বড় কাতাল মাছ। হ্যাঁ, বড় কাতল মাছ উঠবো, দোয়া করো। ভাই ওই সাইডে যান। হ্যাঁ, এই জাল তো পেছাই না। জাল ওইটা ভালো, এটা ছিড়া। মামা ঠাও রাখেন। আমি তোমার ধরা লাগবে না। মাছ উঠবে না তো। যাই হোক, ওইদিকে কোন দিকে? আচ্ছা আসো। ধরো না লামিয়া, তুমি রূপা সর সামনেতে। লংরাটু নিচে নামান, সব দেখা যাইতেছে তো।
এক একটা মেলা লোক না। আরে মা হ্যাঁ দাঁড়ান 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 হ্যাঁ মারুন মারুন দর্শক প্রথম আমার এই প্রথম জাল মারা জাল কি এইভাবে প্রস্তুত করে কিনা জানি না, তবে ছোটবেলায় অভিজ্ঞতা থেকে। হ্যাঁ মারবো 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 বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ জাল গলায় পড়ছে। মানে এই জালটা একটু ইয়ে এদিকে তো দেওয়া হয়েছে ঠুকুনাইতে ওই যে আরেকজন জবুড়াচ্ছে। না হলে মাছ উঠবো না। মাছ পড়ে নাই তো। বাড়ি জালটা আসলে বেশি একটা মেলে নাই, যার কারণে মাছ না পড়ার সম্ভাবনাই বেশি। গুড়া গুড়া মাছ বাড়া মাছ। এটি গুড়া মাছ, মলন্দা গুড়া নাকি? গুড়া মাছ উঠছে। এই যে দেখেন গুড়া মাছ। এই ধরো শোনো। হ্যাঁ? আরেকটা মাছ পাইছি আমরা। পয়লা মাছের কাটা আছে না, এই যে একটা মাছ পেয়েছি অলরেডি, এটা আমি পাই না, ওই যে বসার বই পেয়েছে, কিন্তু আমি সব গুড়া মাছ পাইছি। ধরেন, লে যাই। তুমি সামনে সরো। হ্যাঁ? আচ্ছা ওটা মারি, ওটা মারি। হ্যাঁ? প্রথমবার তো ভাগ্য পাইলাম না, এবার দেখি এবার ভাগ্য। ওই জালটা কই? এই শুনো, ও মর চললে মুরগি। এই রূপা ওই জালটা লাও। ভালো সে মাছ পাইনি, মনটা বেশি ভালো না, আমার কাছে মাছ পাচ্ছি না। সুমন ভাই আছে আমার সব বেচার কিন্তু চিন্তা লাগে। এই মেয়ে। এবার আমার দূরে মাছ দেখো, মাঝে মাছ খেয়ে দেবো। আর আপনার আপনার তুমি ওই যে ওইটা দিয়ে চিংড়ি মাছ আনা, মানে দূরে যাও, দূরে। ওই যে ওই সাইডে। পড়ছে পড়ছে, আমারটা পড়ছে। দ্বিতীয় খেপে টানতেছি, প্রথম খেপে তো পেলাম না, এবার দ্বিতীয় খেপে দেখি ভাগ্যে মাছ জুটে কিনা। যদিও একটা লাভ দিছে, দেখি। এ ভাই জোবা তো লাগবে পুরা ওঠে। দাও মোবাইল বেশি তোমার আমি জানি তো এটা তো এটা লো। হ্যাঁ উঠছে একদম বড় একটা মাছ উঠছে। দেখেন গাইরা দিল। বড় বড় মাছ তুলতে পারি নাই। ও চিংড়ি উঠছে, ও মা চিংড়ি উঠছে। তোমার বড় চিংড়ি মাছ পাইছে, এই বড় চিংড়ি মাছ পাইছে।
চিংড়ি মাছ পেয়ে গেছি। হ্যাঁ মশাল ভাই চিংড়ি মাছ পাইছেন? এই দেখেন ধরেন, আমি আর ধরবো না। দেখা দেখা যাক, 2 ক্ষেপ মেরে হস্তান্তর করে দিছি। আমি আর মারতেছি না। হ্যাঁ ওই যে ওই পাশে একজন টানতেছে চিংড়ি মাছের জন্য। ঠিক আছে, চিংড়ি মাছ পাওয়া যাবে তো এটাতে? হ্যাঁ ঘুরা ঘুরা। এই যে উঠছে উঠছে উঠছে। ওরে বাবা রে, এর সবচেয়ে বেশি বিশাল, সবচেয়ে বড় মাছ এটা। আমার কাছে মনে হয়েছে এর আগেটা থেকেও বড়। না, ও আগেটা থেকে একটু ছোট। দাঁড়ান 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 দাঁড়ান। সবচেয়ে বিগেস্ট ফিশ এই যে কাতলা, কাতলা ফিশ। দেখেন এর আগে একটা মাছ আমরা পাইছি। টোটাল মাছ পাইলাম এরকম 3টা। আর ওই টাইপের মাছগুলো খুব কম পাইছি। রুই মাছগুলা এরকম টাইপের পাই নাই। সিলভার কাপও আছে এই পুকুরে, কিন্তু সবচেয়ে বড়। রোকসানা দাঁড়াও। আচ্ছা জান, এটা বাসা দিয়ে আসেন। এটি সব কাইটা ইয়ে করে রাখতো কোন। আরেকটা ধরেন, 3 জামাই 3টা হয়ে যাবো। হ্যাঁ না, 3 জামাই 3টা, 2 জামাই নিলে 1 জামাই কি করবো? হ্যাঁ না না, আরেকটা ধরুক। আচ্ছা আচ্ছা, ওটা যান আপনি এটা বাসা নিয়ে যান। ওটাতে পাওয়া যায় না, এটাতে পাওয়া যায় না, এটাতে পাওয়া যায় না। এটাতে সব হচ্ছে গুড়া মাছ, মলা ডেলা এগুলা মাছগুলা। মোবাইল নাই তো, মোবাইল লক কর। জানবো কে মাছ? মোবাইল লক কর। সর্বশেষ এটাই হচ্ছে সর্বশেষ এই পুকুরের মাছ ধরার পরিস্থিতি। হ্যাঁ, এখন হচ্ছে এই যে টান দিবে একটা জাল, টান দেওয়ার মাধ্যমেই হচ্ছে শেষ হবে এই পুকুরে মাছ ধরা। আমরা আরেক পুকুরে যাব, এই পুকুরের মাছ ধরা এখানেই শেষ হবে। এই যে 2টা জাল দিয়ে 3 জন মিলে টানতেছে। কই জাল তো ছোট, সাইড দিয়ে চলে যাবো। টান দেন। এখানেই মাছ থাকে, এই জায়গাটাতেই প্রচুর মাছ থাকে। ওদিকে পানি কম। এর ওই পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে যাব। এই পুকুরের এই জাল টান দিয়ে যদি মাছ পাইলাম, না পাইলে পরের পুকুরে যাব আর কি। জোড়া টানতেছে। বাজে তো 10:30। হ্যাঁ পাওয়া গেছে। বিশাল মাছ, বিশাল বলতে মিডিয়াম। মারেন। এবার টান দেন। সব বড় মাছ চাইছে আমার বাবা। হ্যাঁ, আপনার বাবা পেয়েছে। কে করছে? দিলে এদিক লে। কত বড় একটা মাছ। এটা মোটামুটি আছে, বেশি দেখে রাখো। ব্যাগে রাখো, ব্যাগে লো। মাছ থেকে লাচ্ছা।